দেখো অভিজিৎ ব্লগ আমার স্বপ্নের ছোট্ট একটি দৃষ্টান্ত। যদি ভালো লাগে সবাই প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো, পাশে থেকো। চলো দেখতে থাকো সেই মানুষটিকে। দেখতে পাচ্ছ, নাম বলো তোমার। দেখতে পাচ্ছ খুব ভালো প্রজাতির মানুষ, নাম সুবল দাস, কল্যাণী মাঝচার থেকে বসবাস করে। সাহেববাবু এখন চা খাচ্ছেন, এখন যাবে আহতে মাছ আনতে। সারাদিন ঘুরে ঘুরে এদিকে এদিক করে বেশ ভালো লাগায় ধান্দা করে, আবার রাতে একটুখানি খায়, কারণ সাড়ে খারাপ খেতে পাবো ওই একটু খেতে হয়। একবার কি হয়েছে জানো, রাত্রিবেলা উদুম খাওয়া খেয়েছে, খাওয়ার পরে সকালবেলা বমি করে লিচু দিয়ে খাইছিল, লিচু দিয়ে খাইছিল, খাওয়ার পরে ওই জায়গাটা বমি করে। তারপরে আমি সেই লিচু খাই মাল খাইছে, মাল খাই বমি করেছে। বমি করে আমি বললাম কালু ওই চা দোকানে ঢুকবো, এরকম অপরিষ্কার থাকলে মানুষের চা কি করে খায় বসে। তো কালু করলে কি একটু জল ঢেলে দিল, তা কিন্তু লিচু তো দানাটা তো গেছে, আর লিচুর যে ইয়েটা মাংসটা পড়ে রয়েছে। আমি কই নিজে কষ্টে আর হাঁটলাম কয়। তারপরে ওর মা এসে বললো কিরে কালু এখানে বমি করেছিস, পরিষ্কার করলি না কেন? ওর ভাইটাইও দেখেছে, নিজে কষ্টে রাত্রিবেলা আমার লেচু দিয়ে খাইছিল, খাওয়ার পরে মানে ককপিল হয়ে গেছে, খাওয়ার পরে মানে হারাই দিছে। এটা অনেক দিনের ঘটনা, আজ থেকে প্রায় 8-9 মাস হয়ে গেছে, বেশিও মনে হয় বছর কানেরই কাছাকাছি। বছর হয়নি, আর 2 মাস পরে 1 বছর। আবার একদিন কি আছে, একটা সিপিএম এর লোক আসছিল, হ্যাঁ একটা বিস্কুট থালার মধ্যে বিস্কুট এবার ছুড়ে হারাছে। হ্যাঁ একবার প্রতিবাদ করলো না একবারও। প্রতিবাদ আমি করেছি, কিন্তু ওই কালু করেনি, দোকানদার করে। কালু করে যদি আমি যদি বলি, তাহলে আমাকে যদি আবার যদি দোকানপাট ঝাপটা বন্ধ করে দেয়। নিজে কিছু কয় নাই। আমি তো সিপিএমকে এমনি দেখতে পারি না, ওটা তো তার উপর আসছি। আর আমরা হলো মদ, তুমি কাজ দেখতে পারো। আমরা যুব কংগ্রেস করতাম তখন, মাদার কংগ্রেস করতাম তখন, তখন তো ওরা সিপিএম করতো। তা আমাদের কংগ্রেসি ভাইকে যা অত্যাচার করেছে সিপিএম থেকে, সেটা বলার মতো নয়। এখন আমরা তৃণমূল করি কংগ্রেসকে বাঁচিয়ে রাখার জন্য। তা তোমার বাবা 2 বিয়ে করলো কেন? কারুর আজে বাজে কথা শুনে লাভ নাই। ও হলো তো তোমার মেন্টালিস্ট খারাপ আছে, ওর মাথা ডিবেট আছে, আর বড় বড় বিড়ি খায়। বিড়ি তো তুমিও বেশি খাও। বিড়ি খায়, একটা বিড়িতে খালি টানতেই টানতেই যাবে, ওইটা না আর দেখো একদম শেষ না হওয়া পর্যন্ত ওই বিড়িটাকে খাবে। মানুষ হাতে রেখে টেকে খায়, কিন্তু ওর কিন্তু অবস্থা খারাপ। আমরা তো বিড়ি একটু বেশি খাই, তা আমরা কীরকম খাই, একটু টান দিলাম, একটু রাখলাম হাতে, তারপরে খেলাম। ওরকম না, ও বিড়িটাকে নিয়ে খালি খেতেই থাকবে। তারপরে আবার কাটি দেবো হোক করবো। তারপরে আবার দেখো সিরা একটা প্যান্ট পরে রয়েছে, আমি বললাম যে রাস্তাঘাটে সিরা প্যান্ট নিয়ে চলা যায়, ওটা এমনই স্টাইল। মাঝে মধ্যে দেখো দোকানে আসলে ফুচকি চুলকায়, ওই চুলকায়, সেই হাত না দিয়ে আমাদেরকে চা দেয়। তারপরে কালু এমনি 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 সাম্পন্ন লোক, কিন্তু একটু নোংরা টাইপের লোক। নোংরা বলতে ওই পা দেয়, পা চুলকায়, স্নান করে না। হ্যাঁ যাবো দেখতে পারি, দেখলে তাই মানুষের সঙ্গে আজকে তোমাদের পরিচয় করলাম। হয়তো সে একটু রসিকতা করে, মজা করে, ঠিক আছে, কিন্তু মানুষটা কিন্তু বলবে আমার সঙ্গে রেখে বলেছে জাস্ট মজা আর কি বলেছে। এমনি মানুষটা খুব সাদা সিধা সহজ সরল, আর খুব কষ্ট করে জীবনযাপন করে, খুব সেই মাছ বেছে জীবনযাপন করে, খুব ভালো প্রকৃতির মানুষ। আমরা এরকম দোকানে চায়ের দোকানে আসে, গল্প করে, চা টা খায়, সে বিষয় নিয়ে সে অনেক হাসির মধ্যে ইয়ার্কি ঠাট্টা করি। সেটাও উনি বলেছে, দেখলে এই মতো হাসি করলাম, হাসি ঠাট্টা করলাম, মজা করলাম। দেখ খুব ভালো মানুষ, খুব এরকম লোক খুব ভালো লাগে। একটু মজা দিয়ে গেল, অনেক খুব ভালো লাগে। চলো ঠিক আছে, আর ঠান্ডায় কথা বলতে পারছি না, প্রচণ্ড টুপুটুপুটে ঘেমে গেছে পরে। ঠিক আছে চলো, ভালো থেকো, সুস্থ থেকো। আজকে ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। এরকম রোজ নিত্য নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাবো। তোমরা ভালোবাসো, সাপোর্ট করো বলেই তোমাদের কাছে প্রতিদিন তোমাদের কাছে
নতুন নতুন তথ্য নিয়ে ভিডিও দিতে পারছি। এরকম পাশে থাকো, সাপোর্ট করাতে আগামী দিনে আরও ভালো ভালো ভিডিও তোমাদের কাছে উপস্থাপন করতে পারি রোজকার জীবনযাপন নিয়ে তোমাদের কাছে হাজির করতে পারি। সবাই পাশে থাকো, সাপোর্ট করো। আমি জানি তোমরা অবশ্যই আমাকে সাপোর্ট করছো, পাশে থাকছো, তাই ভিডিও দিতে পারছি। আমিও পাশে আছি তো সবসময় তোমাদের। আর দেখতে আমি যখন দোকানে দাঁড়িয়ে তোমাদের সাথে কথা বলছি, কারণ দেখো কুয়াশা বোঝা গেছে পুরো বলবো না, বলবো না দোকানে বসে তো দোকানে চা খেতে হচ্ছে, তাও ওদের সাথে পরিচয় করে দিলাম। বলছিল আমার দোকানটা তো আগে দেখেছো, আজকে একটু হালকা দেখালাম, রাস্তায় একটু কুয়াশা ভরে গেছে, দেখতেই পাচ্ছ। এই তুমি চলে গেছে, ব্যাস কথা বলে চলে গেল, কারণ ওই মাছ বেচতে যাবে না, সে দেরি হয়ে যাচ্ছে, বুঝেছো। একটু বলে আবার চুল কাকু, ঠিক আছে, ঠিক আছে, আর বেশি কিছু বলবো না। সবাই চাটা খেয়ে নাও। আমি চা খেয়েছি, চা হচ্ছে একদিকে, এদিকে দোকানে রয়েছি না, বুঝতেই পারছো। কর্মই জীবন, কর্ম ছাড়া কিচ্ছু নেই, জানো তো। সব কিছু করতে হবে, হাসি মজা গল্প ঠাট্টা কর্ম করতে হবে, কর্ম ছাড়া কিচ্ছু হবে না, কর্মই সব। যেমন উনি মাছ বেশি জীবনযাপন করছে, আমাদেরও সেরকম ছোটো মোটো ভাঙা দেওয়া চায়ের দোকান করে খাচ্ছি, এইটাই মেন কথা, তাই না। চলো আবার পরে গল্প করবো, পরে কোনো ব্লগে আবার তোমাদের সামনে হারিয়ে যাবো। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো সবাই প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে জানিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই বাই। আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো ব্লগে। আজকে এখানে টাটা দেখাচ্ছি, বাই, লাভ ইউ, টাটা।